হ্যালো, গুড আফটারনুন জানিয়ে আজ ব্লগটা শুরু করলাম। আমি পিয়ালিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। লাঞ্চ হয়ে গেছে, এখন যাবো হচ্ছে গড়িয়াহাট যাবো। তার গড়িয়াহাট থেকে কিছু কেনার আছে, ছেলের জন্য স্কুলের কিছু জিনিস কিনতে হবে, যেটা আমি গড়িয়াহাট থেকে কিনবো। আর যখন গড়িয়াহাট যাবো মানে এটা মেয়েদের সাজাগোজার জায়গা, সেখানে যতটা পারবো কিনবো। তো চলুন ব্লগটা শুরু করা যাক, আই হোপ ব্লগটা ভালো লাগবে। গড়িয়াহাট যাব বলে বেরিয়ে পড়লাম, একটু তাড়াতাড়ি বেরিয়েছি, এখন ওই 12:30 মতন বাজে। ভাবলাম গড়িয়াহাটটা এখন ফাঁকা থাকবে, এখন কিনে নিই, কারণ সরস্বতী পুজো সামনে, তাই সরস্বতী পুজোর জন্য প্রচুর গড়িয়াহাটে ভিড় হচ্ছে। যে গড়িয়াহাটে অনেকে শাড়ি জুয়েলারি কেনার জন্য আসছে, আমি তো যাচ্ছি আমার ছেলের জন্য একটা ধুতি আর পাঞ্জাবি কিনবো, এই কারণে, কারণ সরস্বতী পুজোর দিন একটা নতুন কিছু পরাবো সেই ভেবে। এখানে বেরিয়েছে মিছিল, যে কারণে রাস্তা প্রচণ্ড ক্রাউড হয়ে গেছে, গাড়ি যেতে পারছে না। ঠিক গড়িয়াহাটের মুখে এসেই একদম দাঁড়িয়ে গেছি। দিদিকে ধন্যবাদ। চলো, ফাইনালি এখানে 15 মিনিট দাঁড়িয়ে তারপর আমরা এই গড়িয়াহাট ঢুকছি। এখানে ধন্যবাদ। দাঁড়িয়ে আছে গড়িয়াহাটের মুখে, এখন যাবো গড়িয়াহাটের মার্কেটের ভিতরে। তো এখন দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা পার্কিং করলো, এবার শুধু গড়িয়াহাটের মার্কেটের ভিতরে ঢুকবো। তো চলুন গড়িয়াহাটের ভিতরে ঢোকা যাক। শুধু সামনে এখন দাঁড়িয়ে আছি, গাড়ি পার্কিং করে এবার যাচ্ছি গড়িয়াহাটের ভিতরে মার্কেটিং করার জন্য। গড়িয়াহাট ঢোকার সাথে সাথে অনেক সরস্বতী ঠাকুরের মূর্তি দেখতে পেলাম। এখানে অনেক ধরনের সরস্বতীর মূর্তি আছে দোকানে, বেশ অনেক সুন্দর সুন্দর দেখতে সরস্বতী মূর্তিগুলো। এখন এলাম সায়েন্সা থেকেই আমি একটু পাঞ্জাবি নিই, কিন্তু এবারে এসে আমি যে ধরনের পাঞ্জাবি চাইছি সেই ধরনের পাঞ্জাবি আমি পাচ্ছি না। ওনারা একটু ব্ল্যাক বা ব্লু শেডের পাঞ্জাবিগুলো বের করছে, যেটা আমার পছন্দ হচ্ছে না। আমি একটু সুতোর কাজ করা পাঞ্জাবি চাইছি, সেটা পেলাম না। সায়েন্সা থেকে বেরিয়ে চলে এলাম অন্য একটা পাঞ্জাবি ঘরানা বলে একটা দোকান আছে, ওখান থেকে নেবার জন্য। তো এখানে বেশ বিভিন্ন ধরনের পাঞ্জাবি আছে। ফাইনালি পাঞ্জাবি পছন্দ হলো, আর পাঞ্জাবি পছন্দের পরে ওই যে ওর বাবারও একটা ইচ্ছা হয়ে গেল যে পাঞ্জাবি দেখবো। তো এখানেও অনেক ধরনের পাঞ্জাবি বের করেছে একটা নেবার জন্য। ঠিক আছে, তারই ফাঁকে আমি চলে এলাম আমার সেই পছন্দের শপে, যেখানে অনেক ধরনের জুয়েলারি পাওয়া যায়। আর আমি এই জুয়েলারিগুলো পরতে ভীষণ ভালোবাসি। সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি বা যে কোনো একটা শাড়ির সাথে যদি এরকম বড় একটা জুয়েলারি বা হার পরা যায়, বেশ সুন্দর লাগে শাড়ির সাথে। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে পাঞ্জাবিটা? তুই কি করিস? লেখ লেখ। দেখো এটা দেখো, ওদের তো নেওয়া হয়ে গেল, কিন্তু আমার চোখ হলো এই জুয়েলারির দিকে। কারণ জুয়েলারি পরতে যে তুমি ভালোবাসি, আর এরকম সুন্দর সুন্দর নেকলেস আমার তো দারুণ লাগে। তাই ভাবলাম গড়িয়াহাট যখন এসেছি তখন একটা তো টোটো স্টকে রাখবই, তাই ভালো করে আমি গড়িয়াহাটটা একটু ঘুরে নিই। সরস্বতী পুজোয় কি ইউনিক ইউনিক কালেকশান এসছে, সেগুলো দেখার জন্যই আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার বেশ এই হারগুলো খুব সুন্দর লেগেছে, তবে এই সাদা পুঁথি দেওয়া যে হারগুলো কিন্তু দারুণ। আর এই ভিতরে এই যে পিকচারটা আছে মিনাকারির, এটা আমার খুব একটা পছন্দ হয়নি, তবে আমার আরেকটা জিনিস খুব পছন্দ হয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই জুয়েলারিটা মিনাকারি কাজ আছে ঠিকই, কিন্তু এরকম সুন্দর সুন্দর জুয়েলারি আমার কিন্তু দারুণ লাগে। আর সব থেকে চোখ কেড়েছে এই জুয়েলারিটা, দারুণ। আমি তো ওটাই নেব বলে ঠিকই করেছি, তো নিয়েছি, ফাইনালি নিলাম। আর তারপর চলে গেলাম হোম ডেকোরেশনের জন্য কিছু জিনিস। আমার ছেলের বায়না এই ঘাট নাড়া বুদ্ধগুলো ওকে দিতে হবে। আমি নেব কিছুটা ফটো ফ্রেম। তো ফটো ফ্রেমগুলো হচ্ছে একটু কলকাতার যে পুরনো কলকাতার যে ফটোগুলো হয় ফ্রেমে আটকে সুন্দর করে দেয়ালে হ্যাঙ্গিং করা যায়, সেইগুলো চাইছি। কিন্তু সেগুলো ওনার কাছে নেই, ছোট ছোট সাইজ, মানে একদম
ছোট সাইজগুলো চাইছি, ওনার কাছে নেই, ওনার কাছে আছে হচ্ছে বড় সাইজ। তো আমি বললাম এনে দেবেন, কারণ এই দোকানটা আমার জানাশোনা, মাঝে মধ্যেই আমি এনার কাছে আসি, ওই জন্য ওনাকে জিজ্ঞাসা করছিলাম এনে দেবেন। উনি বললেন হ্যাঁ এনে দেবো, এক সপ্তাহ পরে আসতে, মানে সরস্বতী পুজোটা কাটিয়ে। সরস্বতী পুজো কাটিয়ে তো আর গড়িয়াহাট এখন আসা সম্ভব হবে না। তো ভাবলাম ঠিক আছে আপনি এনে আমাকে ফোন করবেন, তাই আমার নাম্বারটা ওনাকে দিয়ে আসলাম, যেটি এনে আমাকে ফোন করে আমি তখন আসবো। আর তারই ফাঁকে এই বটুয়াগুলো কিন্তু দারুণ দেখতে ছিল, তো বটুয়া কালেকশন দেখার জন্য চলে এলাম এই সপ্তাহে। গড়িয়াহাট মানেই হচ্ছে সাজাগোজা হাটের জিনিস, হাটের ব্যাগ, কত সুন্দর সুন্দর জিনিস। আর এই বিয়েবাড়ির পারপাসে এই ব্যাগগুলো দারুণ কিন্তু সেল হচ্ছে দেখছি, বেশ সুন্দর দেখতে। ওই একবার দুবারই ইউজ হবে, তারপর যেমন তেমনই তোলা থাকবে, মানে কোনো সময় অকেশান পড়লে তবেই এগুলো ইউজ করা হবে। তো ভাবছি একটা নেব কি নেব না, তো আমি কালার চুজ করছি যে নেব কি না। কিন্তু এই ব্যাগগুলো বেশি দাম না, জানেন তো, 150 টাকা থেকে শুরু। তবে এখানে অনেক ধরনের জিনিস আছে, 350 400 আছে, এই নিচেরগুলো হচ্ছে 550 এই। আর এই ব্যাগটা আমি নিলাম, লাস্ট যেটা দেখালাম এটাই আমি নিলাম। আর এখানে দেখছি এই ব্যাগগুলো গিফট পারপাসে দিতে কিন্তু দারুণ, বেশ কোনো মানে ননদ হোক, যাকে হোক, ননদ বোন, এদেরকে যদি দেওয়া যায় এক একটা এরকম ব্যাগ, ওরাও কিন্তু খুব খুশি হয়ে যাবে যে এরকম একটা ব্যাগ, কোনো ওদের তো কোনো অকেশান পড়ে না, কোনো বন্ধুর বিয়ে বা কোনো গেট টুগেদারে যাচ্ছি, এগুলো একটা সুন্দর শাড়ির সাথে একটা হাতে নিয়ে নিলে, আর একটা ফোন আর একটা ওয়ালেট রাখার জন্য বেশ সুন্দর দেখতে। কিন্তু অনেক রকমের কালার আছে, বেশ সুন্দর সুন্দর কালার, আমার তো বেশ খুব পছন্দ হয়ে গেছে, তাই আমিও একটা নিয়ে নিলাম। আর ওদের জন্য 3টে আমি নিলাম, 3জনকার জন্য 3টে নিয়েছি। আর একটা এই মেরুনটা নিয়েছি, একটা রেড নিয়েছি, আর একটা ওই মাস্টার্ড কালার টাইপের নিলাম। আর আমার জন্যে ওই রেড ঘিয়েটা নিয়েছিলাম। শপিং কমপ্লিট হলো তোমার? আমি আর শপিং কোথায় করলাম, তুমি আর ছেলেই তো মিলে শপিং করলে, কোথায় আমার তোমাকে তো শপিং? চান্স দিলাম করা, তুমি বললে না আমি কি করব। সব সময় শপিং করবো না, যখন করবো একটু বেশি করে করবো, ওটাই মাসে মাসে সেটা শপিং। একা এসে করবে, সবাই আমাদের নিয়ে এসে করবে না, তাই তো বল। না সেই জন্যই তো আমি আজকে শপিং করলাম না, ভাবলাম তোমাদের দুজনকে দিই, তোমরা দুজনে যে করো, আমি নয় পরে এবার করবো। বাট গড়িয়াহাটের শপিং ডান। এখন দেখি কোথাও একটু যাব যেখানে চা খাওয়াবে, তাই তো? হ্যাঁ বলে চা চা খাবো, আমিও চা খাবো। এই বাচ্চা খালি বলে আমি চা খাওয়াবো, কিন্তু চায়ের বদলে আমি চকলেট হরলিক্স গুলে দিই। আজকে কালকের আমি ব্লগে chocolate- দেখতে পারবে, choc- কালকের ব্লগে দেখতে পারবে চায়ের chocolateর বদলে সাথেই আমি চা চকলেট খাবো। কালারের হরলিক্স গুলে দিয়েছি, ওটাকে চা ভেবে খেয়ে নিয়েছে। চার সাথেই ঠিক আছে ও চা খাবে, তো চলুন এখন দেখি একটু। আমি চার সাথেই চকলেট আগে খাবো। ঠিক আছে, তো চা খেতে যাচ্ছি। এখন ইচ্ছা আছে প্রিন্সেপ ঘাট যাবার, তো প্রিন্সেপ ঘাট যাবো। প্রিন্সেপ ঘাটে অনেকদিন হলো যাইনি, ওখানে গিয়ে প্রিন্সেপ ঘাট ঘুরবো, আর তার সাথে প্রিন্সেপ ঘাটে বসে চা খাবো। চলুন তাহলে প্রিন্সেপ ঘাট যাওয়া যাক। আমিও চা খাবো। চাও বললাম, কিন্তু চলে এলাম পাটুলি। ও এটা দক্ষিণেশ্বরের কালীবাড়ি করেছে। গাড়ি রাখা এলো না, নটা দাও নো লেখা। পার্কিং। তাহলে নচিকেটায় চা খাবো বললাম। সামনে কি সুন্দর করেছে গো এগুলো, এই তো নচিকেটা, সামনে গাড়ি পার্ক, এই তো এখানে রাখা যাবে কিনা আমি জানি না, যদি রাখা যায় ওই তো ভালো, গাড়ি না সব রাখলে- পার্কিং করছে দেখো না। হ্যাঁ এখানটা তো গাড়ি পার্কিং করা যায়, এই তো এখানে সামনে গাড়ি পার্কিং করে দাও। যাবার কথা ছিল হচ্ছে প্রিন্সেপ ঘাট, কিন্তু প্রিন্সেপ ঘাট না গিয়ে আমরা এলাম হচ্ছে নচিকেটায় চা খেতে পাটুলিতে। আর পিছন দিকে সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে দেখুন, পিছন দিকে সূর্যটা কত সুন্দর অস্ত যাচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। আসো, পাতুরিতে ঘুরতে আসলে এই স্ট্রিট ফুডের দোকানগুলো একবার করে ভিজিট করা যেতেই পারে, কিন্তু এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, ফুচকা থেকে শুরু করে চিকেন ললিপপ, চিকেন পপকর্ন, ক্রিসপি চিকেন, পনির টিক্কা, অনেক কিছু আছে। তো আমি একটা খাবার অর্ডার দিয়ে চলে গিয়েছিলাম এখানে এই
স্ট্যাচুগুলো দেখার জন্য। এখানে বেশ সুন্দর ঘোড়ার ওপরে রামকৃষ্ণদেব, সারদা মায়ের মূর্তি আছে, দক্ষিণেশ্বরে কালী মন্দির করেছে, বেশ সুন্দর লাগছিল। এখানে পপকর্ন নিয়েছি, চিকেন পপকর্ন 1 প্লেট। চাটা খাবো বললাম, কিন্তু চাটা খাওয়া হলো না। এই যে এই দুষ্টু বাচ্চার জন্য, এই দুষ্টু বাচ্চাটা আমাকে চা খেতে দিল না। ঠিক আছে, এটা দিয়ে কাজ মেটাই, বাড়ি গিয়ে নয় চাটা খাবো। আপাতত খেতে কিন্তু খুব ভালো, খুব টেস্টি কিন্তু। আমি বাইরে চা খাবো না, রাস্তার চা খাবো। রাস্তার চাই খাবো। ক্রিসপি চিকেন এটাকে বলে। দারুণ খেতে কিন্তু। এর সময় যদি চা হতো না, খুব ভালো হতো। কারণ এই আজকে পাটুলিতে ঘুরলাম সারাদিন, গড়িয়াহাট পাটুলি এইসব করে করে দিন কাটলো। এই তাহলে দাঁড়াবো, চাটো খাওয়া হলো না, এই পপকর্ন দিয়ে আজকে সন্ধ্যাবেলাটা কাটাই। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল থেকে। আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। টাটা। শুভ খেয়ে যাচ্ছে, আর কি শুকিয়ে যাচ্ছে। টাটা।